হ্যালো স্টুডেন্টস, তোমাদের সবাইকে আমার শিক্ষামূলক চ্যানেল ইংম্যাট একাডেমিতে স্বাগত। আজকে আমার ভিডিওর বিষয় প্র্যাকটিস সেট অন গ্রামার ক্লাস 10-এ ডাফ অ্যান্ড ডাট কোশ্চেন ব্যাংক থেকে গ্রামার নিয়ে আমি সেটা তোমাদেরকে এখানে সলভ করে দিয়েছি। হ্যাঁ, তাহলে চলো বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। তার আগে তোমাদের কাছে আমার একটা অনুরোধ আছে যে আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওটাতে একটি লাইক দেওয়ার পরে একটা ছোট্ট কমেন্ট করবে যে নাইস ভিডিও বলে, এবং সাথে সাথে তোমরা একটা আমার হাইড অপশন পাবে ভিডিও, সেটাতে তোমরা আমার ভিডিওটাতে একটা হাইপ অবশ্যই করবে, ঠিক আছে? আচ্ছা, এইবারে চলো কি বলা হয়েছে দেখা যাক। পিক আউট দ্য কারেক্ট ফর্মস অফ ভার্বস অ্যান্ড ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। এখানে বলা হয়েছে দ্য ট্রেন ড্যাশ, তিনটি অপশন দেওয়া আছে, লেফট, হ্যাজ লেফট, হ্যাড লেফট দ্য স্টেশন বিফোর উই, এখানেও ব্ল্যাঙ্ক তিনটি অপশন আছে, রিচড, হ্যাড রিচড এবং রিচ। তাহলে দেখো এইখানে বলা হচ্ছে যে আমরা স্টেশনে পৌঁছানোর আগেই ট্রেনটি ছেড়ে দিয়েছিল। তাহলে অতীতকালেরই দুটো কাজ, এটা পাস্ট পারফেক্ট টেন্সের উদাহরণ আর কি। অতীতকালেরই দুটো কাজ তুলনামূলকভাবে যে কাজটি সবথেকে অতীত সেটিতে হ্যাড বসবে। তাহলে ট্রেনটি আগে ছেড়ে চলে গিয়েছিল, তারপর আমরা পৌঁছেছি। তাহলে দ্য ট্রেন হ্যাড লেফট দ্য স্টেশন বিফোর উই, এটা হচ্ছে পাস্ট টেন্স। তাহলে একটা তো হবে পাস্ট পারফেক্ট টেন্স হ্যাড যুক্ত V3, আর একটা হবে খালি V2। তাহলে এখানে তাই হলো, দ্য ট্রেন হ্যাড লেফট দ্য স্টেশন বিফোর উই রিচড বাট, ফুল স্টপ, বাট। এবারে উই ড্যাশ, এখানে তিনটে অপশন হচ্ছে মেক, মেড, হ্যাড মেড, নো কমেন্ট। কিন্তু এইখানে আমরা কি বলতে চাইছি, আমরা কোনো আমাদের গাইড যিনি ছিলেন তাকে কোনো কিছু বললাম না, নো কমেন্ট, আমরা তাকে কোনো কিছু কমেন্ট করলাম না, ঠিক আছে? তাহলে এখানে হবে কেবলমাত্র ভিটি রূপ, বাট উই মেড নো কমেন্ট টু আওয়ার গাইড। নেক্সট হচ্ছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস with appropriate articles and prepositions. While the exact cause of the accident is yet, এবারে দেখো তিনটি অপশান আছে, being ascertained আর to be ascertained, কমা দিয়ে অ্যান ইনকোয়ারি, এখানেও তিনটে অপশান, had been ordered, has been ordered, will be ordered by the railway ministry, and the possibility of terror angle, এখানেও তিনটে অপশান, is being investigated, তারপরে একটা আছে ওয়াজ টু বি ইনভেস্টিগেটেড, আর নাম্বার 3 বলা হয়েছে ওয়াজ বিং ইনভেস্টিগেটেড বাই দ্য ATS অফ ইউপি পুলিশ। তাহলে এখানে হবে কি দেখো, তাহলে হোয়াইল দ্য এক্সাক্ট কজ অফ দ্য অ্যাক্সিডেন্ট ইজ ইয়েট টু বি অ্যাসার্টেন, মানে এখনও নির্ধারণ করা হয়নি, এটাকে নির্ধারণ করতে হবে, ইজ ইয়েট টু বি অ্যাসার্টেন। অ্যান্ড ইনকোয়ারি এখানে হলো হ্যাজ বিন অর্ডার, একটা তদন্তের আদেশ দেওয়া হয়েছে, কার দ্বারা না, বাই দ্য রেলওয়ে মিনিস্ট্রি। এবং দ্য পসিবিলিটি অফ টেরার অ্যাঙ্গেল, মানে একটা যে টেরার অ্যাক্টিভিটিস কোনো সম্ভাবনা আছে কি না সেটা ইজ বিং ইনভেস্টিগেটেড, এটা তদন্ত করে দেখা হচ্ছে কাদের দ্বারা না, বাই দ্য ATS অফ ইউপি পুলিশ, ইউপি পুলিশের ATSদের দ্বারা এটা দেখা হচ্ছে, ঠিক আছে? আচ্ছা, নেক্সট হচ্ছে ডু অ্যাজ ডাইরেক্টেড। নাম্বার 1-এ বলা হয়েছে ভায়োলেন্স মাস্ট বি ডিসকারেজড। কি আনসার হলো, চেঞ্জ দ্য ভয়েস, এ আনসার হলো মানে বলা হচ্ছে যে হিংসাকে এটাকে করা হবে না, মানে হিংসাকে উৎসাহ দেওয়া হবে না। তাহলে কি হলো না, উই মাস্ট, কেক দিবে না, আমরা মানে পিপল, তাহলে উই মাস্ট ডিসকারেজ ভায়োলেন্স। নাম্বার 2-এ বলা হলো হোয়াট এ বিউটিফুল সাইড ইট ওয়াজ, এটা হচ্ছে এক্সক্লামেটরি সেন্টেন্স, দেখুন মার্ক অফ এক্সক্লামেশন শেষে আছে, সেই জন্য এটা হচ্ছে এক্সক্লামেটরি সেন্টেন্স। এটাকে কিসে করতে হবে, মেক ইট অ্যাসার্টিভ। কি করা হলো না, ইট ওয়াজ ইনডিড এ বিউটিফুল সাইট, এটা ছিল সত্যিকারে প্রকৃতপক্ষে, ইনডিড মানে বাস্তবিকভাবে একটা সুন্দর দৃশ্য। আচ্ছা, নাম্বার 3-এ বলা হয়েছে দো হি ফেল্ড হি ট্রাইড এগেইন, এটা হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স, এটাকে কিসে করতে হবে,
ইন্টু এ সিম্পল সেন্টেন্স। তাহলে ইনস্পাইট অফ বিং ফেইল্ড মানে ব্যর্থ হওয়া সত্ত্বেও হি ট্রাইড এগেন, সে আবার চেষ্টা করেছিল। তাহলে এই যে দো হি ফেইল্ডটাকে কী করা হলো, ইনস্পাইট অফ বিং ফেইল্ড। আচ্ছা, নাম্বার 4-এ বলা হচ্ছে অ্যাজ সুন অ্যাজ হি স দ্য বাস হি রাস্ট টুয়ার্ডস ইট। এটাকে হার্ডলি দিয়ে শুরু করতে হবে, বিগিন উইথ হার্ডলি। তাহলে কি করা হলো, হার্ডলি হ্যাড হি সিন দ্য বাস হোয়েন হি রাস্ট টুয়ার্ডস ইট। ঠিক আছে, হার্ডলি হ্যাড হি সিন দ্য বাস, হার্ডলির পরে হবে পাস্ট টেন্স অথবা পাস্ট পারফেক্ট টেন্স, তারপরে সাবজেক্ট, তারপরে হবে V3, তারপরে শুরু হবে কমা দিয়ে হোয়েন দিয়ে শুরু হবে বাকিটা, হোয়েন দ্য রাস্ট টুয়ার্ডস, হোয়েন ই রাস্ট টুয়ার্ডস ইট। আচ্ছা, এবারে দেখো নাম্বার 5-এ বলা হয়েছে দ্য পোয়েম ইজ টু সিম্পল টু নিড অ্যান এক্সপ্লানেশন omit টু। তাহলে উত্তর হলো কি, দ্য পোয়েম ইজ সো সিম্পল দ্যাট ইট ডাজন্ট নিড অ্যান এক্সপ্লানেশন। ঠিক আছে, আচ্ছা।